ইলিশের মরশুমে প্রত্যেক বাড়িতে নানা ধরনের রেসিপি হয়ে থাকে। এদের মধ্যে সর্ষে বাটা ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশ ভাপা, ইলিশের মাথা দিয়ে কচু শাক ইত্যাদি ইত্যাদি। আমি এদের মধ্যে বেছে নিয়েছি সর্ষে ইলিশ। যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের জন্য আমি এই রেসিপিটা একটু অন্যরকম করে সাজিয়েছি। সর্ষে বাটা ইলিশের জন্য আমি নিয়েছি সাদা সরিষা, কালো সরিষা, জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ একসঙ্গে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পোস্ত আর সরিষা একসঙ্গে বাটার সময় লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তিতো হয়ে যায় না। রান্নার সময় এই বাটা মশলাটা ছেঁকে নিয়ে সরিষার খোসাগুলো ফেলে দিলে যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেম আছে তারা এ সমস্যা থেকে একটু দূরে থাকতে পারে। ঠিক এরকম ওয়াটারি কনসিস্টেন্সি করে নিতে হবে মশলাটা ছেঁকে। এই দেখুন কতটা খোসা বেরিয়েছে। এরপর ইলিশ মাছের টুকরোগুলোতে লবণ আর হলুদ মেখে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। সর্ষে বাটা ইলিশ সাধারণত আমি দুরকমভাবে করে থাকি। একটা শিলনোড়াতে বাটা মশলা দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়ে, আর অন্যটা এই পদ্ধতিতে। রান্নার শুরুতেই কড়াইয়ে তেল গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। এরপর একে একে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলে মশলার ওই জলটা দিয়ে দিতে হবে। ঝোলের জলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি একে একে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব। এই স্টেজে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ঠিক একইভাবে রান্নাটা করতে হবে। ইলিশ মাছের মধ্যে থাকে প্রচুর পরিমাণে মিনারেলস, জিঙ্ক, সেলেনিয়াম, পটাশিয়াম, আয়োডিন আর আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ডি। ভিটামিন এ আর ডি আই হেলথ আর বোন হেলথের জন্য অত্যন্ত ভালো, তাই বাচ্চা থেকে বড় সবার জন্য এই ইলিশ মাছ খুব উপকারী মাছ। রান্নাটা প্রায় শেষের দিকে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা তেল ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে একদম রেডি। ইলিশ মাছ এমনিতেই অনেক হাই অ্যারোমাযুক্ত মাছ, আর কালো জিরে ফোড়ন দিলে এর টেস্ট আর গন্ধ অনেকটা এনহ্যান্স করা যায়। সর্ষে বাটায় ইলিশের বেস্ট কম্বিনেশন গরম সাদা ভাত। রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই জুড়ে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আশা করি ইলিশ মাছের অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারবো, তাই সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।